বন্ধুরা নমস্কার, আমি রান্নাঘর দীপালি। এই যে দেখুন, আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি। এই যে দেখুন, 2 গোটা মূলা নিয়েছি, 2 গোটা আলু। এই যে দেখুন, সঙ্গে নিয়েছি শোল মাছ। জানেন তো পৌষ মাসে শোল মূলা খেতে হয়। আপনারা যদি জানেন না, মা ঠাকুমার কাছ থেকে জেনে নেবেন। আমরা অনেক আগে জানতাম, সব সময় ঠাকুমা বলতেন মাঘ মাসে মূলা খাওয়া যাবে না, তার জন্য পৌষ মাসেই শোল মাছ আনো, শোল মূলা খেতে হবে। তা আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কেটে নেব। এবার একটা বটি নিলাম, বটির মধ্যে মাছের পিসটা কিভাবে করছে তা দেখাচ্ছি। গোল গোল করে এই যে গোল গোল করে মাছগুলা দেখুন পিস পিস করে নিয়েছি। এইভাবে গোল গোল করে মূলাটাও কেটে নিয়েছি। এই যে দেখুন, মূলাটা যে কেটেছি এইভাবে করে, তেল মশলা ঢুকে বলে। এই যে দেখুন, এইভাবে কেটেছি। আলু, এই যে আলুটা গোল গোল করে কেটেছি। এই যে দেখুন, এবারে হলুদ নুন দিয়ে মাছগুলা ভেজে নেব। কড়াই তো বসানোই আছে, কড়াইটা বসিয়ে রেখেছি, গরম হয়ে আসছে, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, অল্প নুন চিটা দিয়ে দেব, মাছটা যাতে কড়ার মধ্যে না লাগে। পুরা দমে তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলাকে একটা উল্টানো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই যে দেখুন, জ্যাটা মাছ তো বেশি ভাজলে খেতে ভালো লাগবে না, টান হাতে ভাজলে। নামিয়ে নিচ্ছি। মূলা আলুকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, ভেজে নেব। একটা নাড়া দিয়ে দিচ্ছি। আলু কেটের মূলা খুব ভালো নরম থাকে। আমি জিজ্ঞাসা করেছি মূলার মালিককে, এটা কি আলু ক্ষেতের মূলা? বলছে হ্যাঁ, নেন দিদি, খেতে ভালো হবে। ভাজা হয়ে আসছে। কেউ কেউ বলবে মা গো, রান্নাঘর দীপালি কি বলছে গো, শোলে মূলায় আবার খেতে হয় নাকি? ভুল বলছি না, দিদিদেরকে বলছি, মা মাসি ঠাকুমা ওদেরকে বলুন, জিজ্ঞাসা করুন। আমার দিদি একজন আজকে শোলে মূলায় রান্না করে দেখালো, এটা ঠিক নাকি? মূলা আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে অল্প তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে আসছে। মশলা কী কী দিচ্ছি দেখুন। গুঁড়া মরিচের গুঁড়া, এই যে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। তেল তো গরম হয়ে আসছে, পুরনে গোটা কয়েকটা মেথি দিচ্ছি। কড়াইয়ের মধ্যে লেগে গেছে আলুটা। মশলাগুলা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিলাম। মশলা থেকে তেল ছাড়ছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু মূলা দিয়ে দিচ্ছি। চিড়ে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তাও ভালো করে ভেজে নিয়েছি। মশলা আলু মূলা, এবার মাছগুলা দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছ, এই যে বাটিটা নুন দিয়ে দিলাম। অল্প মাখো মাখো থাকবে, শোল মূলাটা বেশি ঝোল মানায় না। এই যে দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর মাখো মাখো হয়েছে দেখুন। শোল মূলাতে যদি আমার কোনো নতুন ফ্রেন্ড এসে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকটাকে ফলো করবেন, এইটুকু অনুরোধ। বন্ধুদেরকে একটু শেয়ার করবেন। নামিয়ে নেব, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখুন আমার শোল মূলার রেসিপিটা কেমন হয়েছে। এবার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাতে এখন সেন্ট নাই,
এর জন্য নামিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি। ওইগুলা ভর্তি সার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পুরা ভিডিওটা দেখুন। কেমন লাগছে দেখতে কমেন্টের মাধ্যমে জানবেন। নমস্কার বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে।